দয়াবান ছবিতে আর উল্লেখযোগ্য একটা চরিত্র ছিল এটিএম শামসুজ্জামান। হ্যাঁ, পরবর্তীতে আপনি অনেক ছবিতে ওনার সঙ্গে কাজ করেছেন। এটিএম শামসুজ্জামানের গল্প শুনতে চাই, কারণ এই প্রজন্মের আমরা পেয়েছি, হ্যাঁ, পরবর্তী প্রজন্ম তো ওনাকে পাবে না। এটিএম ভাই আনডাউটলি খুব ভালো আর্টিস্ট ছিলেন এবং খুব অন্তর দিয়ে অভিনয় করতেন। তবে একটা জিনিস এক ছবিতে হয়েছিল, ওই উনি প্রথমে স্ক্রিপ্ট দেখতেন, নিজের যা যা দরকার সব সাইজ ম্যাচ করে, পরের যে আপনি আছেন না নাই ফ্রেমের, কিন্তু ফ্রেমে আছেন আপনি, ওই সুযোগটা উনি দিতেন না। উনি ওনারটা করে চলে গেলে হইতো। আমি এক ছবিতে বিপদে পড়ছিলাম, উনি হচ্ছেন পুলিশ হাওলদার, আমি হচ্ছে সিপাই। শর্টের পরে এটি তো গটি লেগে আমরা তো আপনাদের নোয়াখাইলা ডায়লগ তো ও নর্মাল প্রয়োগ করতেছে, ভালো লাগবে। তো এইরকম এটি ভাই মজার লোক ছিল, ভালো আর্টিস্ট ছিল। ভালো আর্টিস্ট মানে কি, অনেক ভালো আর্টিস্ট ছিল, বুঝতেন, কেন নিজে লিখতেন তো, জানতেন উনি। অনেক আছে, অনেক ঘটনা আছে এটিএম ভাই। হ্যাঁ, আর একটা গল্প হাস্যরস তৈরি করতেন, ইয়ের মধ্যে সেট অনেক জমায় রাখতেন। হ্যাঁ, জমায় রাখতেন। হ্যাঁ, একটা গল্প বলতেন। এটা সব, যেমন এই ব্যাংককে আমরা মাহফুজ ভাইয়ের প্রোডাকশনের ছবি, শিবলি ভাই ডাইরেক্টর ছিলেন, নীতিবান। হঠাৎ হোটেলের পাশ থেকে আমি যাচ্ছিলাম, ওনাদের রুমে পাশাপাশি খলিল ভাই উনি থাকতেন। হঠাৎ দিই খলিল ভাই ইয়ে নিয়ে, এটি ভাই জুতা বুকে নিয়ে দৌড়াইতেছে। খলিলকে দিন না একটু, হ্যাঁ এ ফাজলামি করেন না, খলিল ভাই ফাজলামি করেন না। তোর কয়, আমি দাঁড়িয়ে গেলাম, ভাই একটা জুতা নিয়ে একটা লোক যদি এরকম করে আপনি দাঁড়িয়ে যাবেন, কি হয়েছে? কয় ববি, খলিল ভাই বলছে, ববি এটিএম তো অনেক বড় শিল্পী, তো আমার সৌভাগ্য হয় না, উনি থাকে ওল্ড টাউনে, আমি থাকি মোহাম্মদপুরে, একটু পায়ের ধুলো নিতে চেয়েছিলাম, তো জুতো উনি খুলেছিল, ধুলো নিতে গেছি, দেখো বুকে নিয়েছে। এইরকম এটা করতেন ওনারা।